ছেলে হোক বা মেয়ে ফুচকা পছন্দ করে না এমন মানুষ বোধহয় পাওয়াই যাবে না। তো কোথায় গেলে সব ফুচকা লাভাররা? আজ সন্ধ্যায় বানিয়ে ফেললাম চটজলদি বাড়িতেই ফুচকা। ভাগ্যিস আমাদের মতো ফুচকা লাভার পাবলিকদের জন্য এই ফুচকা পাঁপড়গুলো তৈরি হয়েছিল, নয়তো বা এত তাড়াতাড়ি বাড়িতে ফুচকা কি আর বানাতে পারতাম? ময়দা মেখে তারপর ফুচকা বানানো অনেক খাটনি, তাই অত খাটনি কে খাটবে? চটজলদি ভেজে নাও। এবার অনেক অভিজ্ঞ ব্যক্তিরা এখানে কমেন্ট করতেই পারে যে দুটোর টেস্টের ডিফারেন্ট অবশ্যই রয়েছে, তবে আমি সেভাবে কিন্তু ডিফারেন্টটা বুঝতে পারি না, কারণ আমার ওই একই লাগে। আর তার চেয়েও বড় কথা হচ্ছে আমি তো ল্যাদখোর পাবলিক, তোমরা কম বেশি সকলেই জানো, তাই যেটাতে কম খাটনি খাটতে হবে সেটাই আমি বারবার করে থাকি। অনেক বকবকানি শুনেছো, আমার তো ফুচকা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো ভাই, ফুচকার মেন টেস্ট কিন্তু এই আলু মাখাতে, তাই আলু মাখাতে কোনো কম্প্রোমাইজ চলবে না। এখানে কিন্তু ল্যাদ দিলে বা কুড়েমি করলে চলবে না। আলুটাই যদি না তুমি ঠিকঠাক প্রিপেয়ার করতে পারো তাহলে ফুচকা খাওয়ার কোনো মজাটাই থাকবে না। যেভাবে আমি আলুটা রেডি করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সবার প্রথমেই কিন্তু আমি আলুটা ম্যাশ করে রেখেছিলাম। দেখো, ফুচকা খাবো ঝাল খাবো না সেটা বললে তো চলবে না, একটু ঝাল ঝাল ছাড়া ভালোই লাগে না। তো সেই কারণে কিন্তু কাঁচা লঙ্কা সেদ্ধ করেও দিয়েছিলাম, এবং ওপর থেকে আরও ঝালের জন্য কিন্তু আমি কাঁচা লঙ্কা কুচি করেও দিয়েছিলাম। তারপর তো যা যা লাগে আর কি, পেঁয়াজ কুচি, শশা কুচি, ধনেপাতা, মটর কলাই সমস্তটাই দিয়েছিলাম। এখন এবার টক জলটা রেডি করব। টক জলের জন্য একটি আলাদা পাত্রে আমি আগে থেকেই তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। এখন সেই জলটা দিয়ে কিছুটা আরও এক্সট্রা করে জল মিশিয়ে নিয়েছি। দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি ওপর থেকে জলজিরা। আচ্ছা, তোমরা কি কেউ টক জলে জলজিরা দাও? অবশ্যই কমেন্টে জানিও। এই টক জলে কিন্তু আমি কয়েক দানা চিনিও মিশিয়ে দিই, তাহলে কিন্তু টেস্টটা বেশ ভালো লাগে। তোমরা একবার কয়েক দানা চিনি এবং জলজিরা মিশিয়ে টক জল বানিয়ে দেখো, দেখবে ভীষণ টেস্টি লাগে। আমার পার্সোনালি ভালো লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর কিন্তু ওপর থেকে আমি ভাজা মশলা দিয়ে দিলাম, মানে ওই কাঠখোলায় জিরে আর ধনে ভেজে একটা মশলা করেছিলাম আর কি, ভাজা মশলা, সেটা আমি আলুতেও দিয়েছি আর এখানে কিন্তু টক জলেও দিয়েছি। আর টক জলটা ঝালের জন্য কিন্তু অল্প করে আমি কাঁচা লঙ্কা কুচিও দিয়েছি, আবার একটু ওপর থেকে গুঁড়ো লঙ্কাও অ্যাড করেছি, কারণ আমি একটু ঝাল খেতে বেশিই পছন্দ করি। তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুপাতেই তোমরা ঝালটা দেবে। এখন তো টেস্টি টেস্টি টক জলও রেডি হয়ে গিয়েছে। এখন সমস্তটাই রেডি করে বসেছি এবার খাওয়ার জন্য। কি সমস্তটা দেখে এবার নিশ্চয়ই তোমাদের জিভে জল আসছে? তাহলে চটজলদি কিন্তু চলে আসো। আরে বাস, আসলেও তো তোমরা আর পাবে না, কারণ আমার তো অলরেডি খাওয়া হয়ে গিয়েছে। খেয়ে নিয়ে পরেই না তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তবে তোমরা যদি খেতে চাও অবশ্যই কিন্তু আমার বাড়িতে আসতে হবে। কোনো কিছু তো আর এমনি এমনি হয় না। খেতে গেলে কিন্তু তোমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে হবে।